হ্যাঁ কাছিম, আপনার কাছিম বলেন কচ্ছপকে, হ্যাঁ কাছিম কচ্ছপ বা অক্টোপাস খাওয়া যাবে কি? হ্যাঁ, সামুদ্রিক যত কিছু আছে সব খাওয়া জায়েজ, একমাত্র বিষাক্ত সাপ ইত্যাদি এই ধরনের যেগুলি আছে এগুলি ছাড়া সবকিছু খাওয়া জায়েজ। এটা স্পষ্ট হাদিসে রয়েছে। খাওয়া জায়েজ মানে আপনাকে খেতে হবে, আমাকে খেতে হবে জরুরি না, আপনার রুচি হলে খান আর না হলে খাবেন না, কিন্তু খাওয়া জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানা কালিলা মিনাল মা, আমরা সাগর পথে সমুদ্রে সফর করি এবং অল্প স্বল্প মিষ্টি পানি নিয়ে সফর করি, সব তো লোনা পানি। আফানা তাওয়াদ্দু মিন মাইল বাহরি, তাহলে সাগরের লোনা পানি দিয়ে কি উযু করতে পারবো? উজুর বিধান জিজ্ঞেস করেছেন সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এরা আজকে এখন উজুর কথা জিজ্ঞাসা করছে যে পানিটা ব্যবহার করতে পারবো কিনা, আর যখন ক্ষুধা লাগবে তখন, হ্যাঁ বড় বড় কিছু পাবে যখন সাগরে, তখন খাবো কিনা, তখন নবীকে কোথায় পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এদের এই ফতোয়ারও দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায় ভাসছে, খেতে পারবো কিনা। বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে পাক পবিত্র, ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও, জীবন্ত নয় মৃত পাও, তাও সেটা হচ্ছে ওয়াল হিল্লু হালাল। এই কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল। তবে কি প্রাণী হইতে হবে? হ্যাঁ পানির প্রাণী হইতে হবে, স্থলচর প্রাণী বা উভয়চর প্রাণী না হয়। বুঝেন না? স্থলচর প্রাণী মানে স্থলে থাকে, তাহলে তখন দেখতে হবে তার জন্য আলাদা হুকুম আছে। আর উভয়চর প্রাণী, পানি তো থাকতে পারে আবার শুকনোতে থাকতে পারে, এইরকম যদি হয় তাহলে কিন্তু এই হুকুম প্রযোজ্য না। পানিতে পেয়েছেন মারা, কিন্তু শুকাতো বাস করতে পারে, তাহলে খাওয়া জায়েজ না। হ্যাঁ, কিন্তু দেখতে হবে সেটা জায়েজ হচ্ছে কিনা, তখন আলাদা লক্ষণ আছে। ওই যে দাঁত, হিংস্র পশুর যে দাঁত থাকে ওটা আছে নাকি, অথবা পাখির ক্ষেত্রে যে আছে বিধান, এগুলো দেখতে হবে। কিন্তু পানিতেই থাকে, পানির বাইরে নিয়ে আসলে টিকতে পারবে না, কিছুক্ষণের মধ্যে 2-4 ঘন্টা 10 ঘন্টার মধ্যে মারা যাবে, এইরকম জীবজন্তুকে বলা হয় মাই, হ্যাঁ পানিতে বসবাসকারী জীবজন্তু, সেগুলি হচ্ছে হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রুচি হয় খান আর না হয় খান না। আমি বলছি হালাল, কিন্তু আমি কচ্ছপ খাইনি, অনেকে খাই না বলি না, খাইনি এখন পর্যন্ত। জায়েজ কখনো খেতে পারি প্রয়োজন হলে, বুঝা গেছে কিনা? আমি বলছি যে কাঁকড়া হালাল, কিন্তু কাঁকড়া আমি খাইনি বা খাই না, কিন্তু খেতে পারি কখনো প্রয়োজন হলে। জি, বুঝা গেছে। আমাদের চিংড়ি মাছ মাকরু কোথাও নেই, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, না কোরআনে আছে না হাদিসে আছে চিংড়ি মাছ মাকরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইলো পানি সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের বা নদীর পানি হচ্ছে পাক, কারণ যথেষ্ট পানি আছে এতে, মাই কাসির পাক, ওয়াল হিল্লু মাইতাতুহু, জীবিত শুধু নয় জাল মাছ বা চিংড়ি মাছ, বরং যদি মরেও যায় তবু হালাল। সমুদ্রে নদীতে যত কিছু আছে, যত প্রাণী আছে, যদি মরে যাওয়া অবস্থায় পান তবু হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন চিংড়ি মাছ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু পানিতে আছে সবকিছুই হালাল করেছেন। সেটা বিষাক্ত না হইলেই হইল, সাপ না হইলেই হইল, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তা হালাল করেছেন। তো চিংড়ি মাছ হালাল, চিংড়ি মাছ অনেকে মাকরুহ বলে, মাকরুহ নয়, এটা হালাল জিনিস, সামুদ্রিক প্রাণী হালাল জিনিস। আপনার মতভেদ আছে এমন কিছুর ব্যাপারে, যেমন কাঁকড়া হালাল না হারাম, কচ্ছপ হালাল না হারাম, এগুলোর ব্যাপারে মতভেদ আছে। যেহেতু জলচর স্থলচর, অনেক সময় জলে থাকে অনেক সময় স্থলে থাকে, চিংড়ি মাছ সবসময় জলে থাকে, সুতরাং এটা হালাল হারামের প্রশ্ন নয়। যা ছাড়বেন আমাদের বইপত্র লেখা থাকে ইয়াও মাকরু ইয়াও মাকরু ইয়াও মাকরু ইয়াও মাকরু, চিংড়ি মাছ নাকি মাকরু। পাকিস্তান থেকে মুফতি ফতোয়া দিয়েছেন চিংড়ি মিছলি মাকরু হে। আসছেন ওই এলাকায়, মানে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আর কি। তো ওই গলদা চিংড়ি আপনার খুলনা এলাকায় গেছেন, তো চিংড়ি মাছ ভেজে ওনাকে দিয়েছেন, খায়া তো বহুত সুস্বাদু। चिंगड़ी माछ मज़ार माछ की ना, कहा ये कौन मछली है भाई, बहुत मज़ेदार है। कहा कि शेख वो मछली है मुफ्ती साहब जो मछली का आपने मकरू फतवा दिए। अरे नहीं 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 हो सकता, इतना मज़ेदार मछली कभी मकरू नहीं हो सकता है, এত মজাদার সুস্বাদু মাছ মাকরু হতে পারে না। মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন চিংড়ি মাছ দেখেই নেই বেটা,
খায়াই দেখে নাই, কেউ খাইলে শুনেও নাই, তারপরও বেটা মুফতি। এরকম মুফতির ফতোয়া নিয়ে যদি আপনি ছাড়েন আর করেন তাহলে কি তাকওয়া হবে?